মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে আকাশপথেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। এ কারণে বন্ধ হয়ে যায় নিয়মিত ফ্লাইট চলাচল। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি পড়েন চরম অনিশ্চয়তায়। অবশেষে দূতাবাসের উদ্যোগে 12 এপ্রিল থেকে চালু হচ্ছে দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট। এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। কুয়েত থেকে আরও জানাচ্ছেন জিসান মাহমুদ। বন্ধ বিমানবন্দর, বাতিল ফ্লাইট, হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়ে যান হাজারো প্রবাসী বাংলাদেশি। কারো ছুটি শেষ, কারো ভিসার মেয়াদ ঘনিয়ে আসছে, আবার কারো পরিবারের কাছে ফেরার অপেক্ষা। তবে এই সংকটে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। তাদের প্রচেষ্টায় কুয়েতের জাজিরা এয়ারওয়েজ চালু করতে যাচ্ছে কুয়েত থেকে দাম্মাম হয়ে ঢাকা রুট, যেখানে ফ্লাইট চলবে সপ্তাহে 3 দিন। বর্তমান চলমান পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কুয়েতে ফ্যামিলি নিয়ে আসছেন, অনেকে আবার অসুস্থ, আবার কেউ টিকিট করেছেন দেশে যাওয়ার জন্য, তারা ফ্লাইট বন্ধের কারণে যেতে পারে নাই। তো যাদের এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট চালু হওয়ার ফলে তারা দেশে যেতে পারবেন। এই ফ্লাইটে যাত্রীদের প্রথমে যেতে হবে কুয়েতের মিশরেফ ট্রেড ফেয়ার গ্রাউন্ড হলাটে, যেখানেই চেক ইন সম্পন্ন করে বাসে করে নেওয়া হবে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে। তারপর সেখান থেকে ফ্লাইট উড়বে ঢাকায়। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে সেদিন থেকেই কুয়েতের আকাশসীমা বন্ধ। এর ফলে যে সকল প্রবাসী বাংলাদেশি কুয়েতে আছেন তারা কুয়েত থেকে বাংলাদেশ বা অন্যত্র ফ্লাই করতে পারছিলেন না। তো শুরু থেকেই আমরা যোগাযোগ বজায় রাখছিলাম বিভিন্ন এয়ারলাইন্সের সাথে। অর্থাৎ আগামী 11 অথবা 12 এপ্রিল থেকে কুয়েতের জাজিরা এয়ারলাইন্স দাম্মাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে দাম্মাম নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। দীর্ঘ অনিশ্চয়তার পর কুয়েত থেকে দেশে ফেরার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।